মাত্র 20 টাকার জন্য গর্ভধারিণী মাকে খুন করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাকে ঘিরে মঙ্গলবার ব্যাপক শোরগোল পড়ল মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকায়। জানা গেছে, মৃতার নাম আরতি সিংহ, বয়স 55 বছর এবং অভিযুক্ত ছেলের নাম চয়ন সিংহ, পেশায় শ্রমিক। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন চয়ন তার মার কাছে 20 টাকা চায়, কিন্তু তার মা সেই টাকা দিতে পারেনি। আর এ নিয়েই চয়ন তার মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ শুরু করে এবং ঝগড়া বিবাদ চলাকালীন সে হঠাৎ করেই কুড়ুল হাতে তুলে নিয়ে তার মায়ের মাথায় সজোরে আঘাত করে বলে অভিযোগ। সেই আঘাতে তার মা ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রাণ হারায়। ঘটনার কথা জানাজানি হতেই বহু মানুষের ভিড় জমে যায়। তারা অভিযুক্ত ছেলেকে ধরে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়, পরে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। হয়েছিল শাশুড়ির সঙ্গে শালার গন্ডগোল। অনেকদিন, এই সপ্তাহখানে ধরে এরকম গন্ডগোল চলছিল। তো হঠাৎ করে আমি গাড়ি চালিয়ে এসে দেখছি, বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করে। এবার এখান থেকে ফোন গেল যে তোর শাশুড়িকে লোলে মেরেছে, মাথায় মারার পর তো ডেট হয়ে গেছে। তো আমি সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে আসলাম বাড়িতে। এসে দেখছি যে ওকে তো বেঁধে টেঁধে রাখা হলো ঘরে, আর ওর মাকে এদিকে দেখা হলো। লোকজনকেও দেখালাম, তো দেখলে বলছে না, মারা গেছে। ওটা নিয়ে এখন হসপিটালে পাঠানো হলো। মেরেছে শালা, মানে কৌশিক সিংহ। কাকে মেরেছে ওটা? আরতি সিংহ, নিজের মাকে? নিজের মা। এটা হয়েছে ওই দেড়টার দোকান হয়েছে। এটা মানে ওর মাথার একটু ডিফেক্ট হয়ে গেছে। তো আমরা ভাবছি যে কিছু পয়সা গুছিয়ে, সপ্তাহখানে ধরে এরকম করছে, তো ওকে একটা জায়গায় রেখে দেবো, হোস্টেল হোক যেখানে হোক। তো এর মধ্যেই পয়সা গোছাতে গেলে এই জিনিসটা করে ওই কুড়াল দিয়ে, খড়ি ফাটায় যে কুড়ালটা হয়, ওই কুড়াল। কোথায় মেরেছে? মাথাতে। দেখলাম যে শাশুড়ি এরকম পড়ে আছে, লোকজন ভিড় হয়ে গেছে, আর শালা ওই ঘরে মানে বাঁধা অবস্থায় রেখে দিয়েছে। গ্রামের লোকজন, আমার শাশুড়ি হয় আর শালা মারা গেছে। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ আসছে। এটা হচ্ছে মধ্যম কেন্দুয়া, নাম হিরালাল সরকার। হ্যাঁ, ওনার মাথায় একটু ডিফেক্ট আছে। হ্যাঁ, ছেলে মাকে মারে। কি ঘটনা ঘটেছে এখানে, কিভাবে হলো ঘটনা, কি শুনেছেন? আমি কি বলি, বাড়ি আসলাম, আমরা রাস্তায় শুনতে পেলাম কি আমাদের বাড়ির সামনে ছেলেতে মাকে মার্ডার করেছে। এটাই আমি শুনলাম। শুনে তো আমি তাড়াতাড়ি করে চলে আসছি। আমি তো বাবার বাড়িতে ছিলাম। এসে তো এখন দেখলাম অনেক পুলিশ, অনেক মানুষ। আমি কিছু এখন জানি না। ওই এখন যে অবস্থা দেখলাম, শুনলাম নাকি যে মার্ডার হয়েছে তাকে নাকি হসপিটাল নিয়ে গেছে, থানায়, আর ছেলেটাকেও নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম লতিকা সিংহ, আমার বাড়ি মধ্যম কেন্দুয়া। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।